প্রাচীনপুর গ্রামে এক কৃষক বসবাস করত। সে কৃষক রাখাল পশুপালন করত। একদিন সে পশুগুলিকে বাইরে নিয়ে যায়। তারপর যা ঘটল, কৃষক একদিন পশুগুলিকে বাইরে নিয়ে আসে। এই পশুগুলির মধ্যে হরিণটি ছিল সবচাইতে চালাক হরিণ। তাই হরিণের সঙ্গে সবাই বন্ধুত্ব ছিল, হরিণকে সবাই মানত। একদিন হরিণটি ঘাস খোঁজার জন্য জঙ্গল দিকে চলে আসে, কিন্তু সে ভাবতে পারেনি অনেকটা দূরে চলে যাবে। হরিণটি ঘাস খুঁজতে 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 অনেক দূর চলে যায় এবং সে এমন একটা জঙ্গলে চলে যায় যেখানে হিংস্র পশু বসবাস করে। হরিণটি ঘাস খুঁজতে খুঁজতে এমন একটি জঙ্গলে চলে আসে, যে জঙ্গলে খুব সুন্দর সুন্দর ঘাস ছিল। সে সুন্দর সুন্দর ঘাস দেখে হরিণটি ঘাস খেতে থাকে, কিন্তু সে ঘাস খেতে খেতে ভুলে যায় যে এই জঙ্গলে হিংস্র প্রাণী বসবাস করে। আর ঠিক তখনই সে একটি ভাল্লুকের আওয়াজ পেয়ে ওখান থেকে চলে যায়। হরিণটি এইদিকে এসে পুকুর পাড়ে এসে সে জল পান করতে থাকে এবং তার পিছনেই চলে আসে একটি মস্ত বড় ভাল্লুক। ভাল্লুকটি হরিণটির কাছে চুপি চুপি এগিয়ে যায় আর হরিণের কাছে গিয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে, আজকে একটি মস্ত হরিণ পেয়েছি, এই হরিণটিকে জমিয়ে খাওয়া যাবে। হরিণটি ঘুরে দেখে একটি ভাল্লুক এবং হরিণটি থমকে গিয়ে ভাল্লুকটিকে বলে, এই যে ভাল্লুক মামা, আপনি আমাকে খেতে এসেছেন আমি জানি, তো আপনি কি জানেন এই পানির নিচে অনেক খাবার রয়েছে? না, আমি কিছু জানি না, তবে আমি এটা জানি যে আমি তোকে খেতে চাই। আরে মামা, আমি আপনাকে বলছি কি, আপনি যদি আমাকে খান তাহলে আপনি একবার খাবার খাওয়া হবে, আর আপনি যদি এই নদীর নিচে যা আছে, যে খাবারগুলি আছে, আপনি যদি পান তাহলে আপনি সারা জীবন বসে বসে খাবেন। আপনি কোনটা চান বলুন? তাই নাকি? তাহলে আমি এই নদীর নিচে যে খাবারগুলি আছে আমি পাবো কি করে? তখন হরিণের মাথায় একটা বুদ্ধি এলো আর ভাল্লুককে বলল, তুমি এই নদীর ধারে দাঁড়িয়ে থাকো, তুমি দেখতে পাবে নদীতে একটি মাছ লাফাবে। যখন সেই মাছটি লাফাবে তখন তুমি সেই মাছের সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়বে আর তুমি নদীর নিচে চলে যাবে। তখন তুমি খাবারগুলি দেখতে পাবে। তবে তাই হবে, আমি এখানে দাঁড়িয়ে রইলাম, তুই যা। তবে শোন, যাওয়ার আগে তুই যদি আমাকে মিথ্যা বলে থাকিস তাহলে আমি তোর ঘাড় মটকে খাবো। এই কথা শোনার পর হরিণটি লাফ দিয়ে ভাল্লুকের কাছ থেকে পালিয়ে যায় আর ভাল্লুকটি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ওঠার অপেক্ষা করতে থাকে। আর এদিকে হরিণটি ভাল্লুকটিকে বোকা বানিয়ে পালিয়ে যায়। আর এইদিকে রাখাল হরিণটিকে খুঁজতে থাকে। হরিণটি যে কোথায় গেল? হরিণ রাজা, ও হরিণ রাজা, তুই কোথায় আছো? হরিণ, জলদি ফিরে এসো আমার কাছে। আর হরিণের সঙ্গে রাজার রাস্তায় দেখা হয়ে যায়। আরে আরে, এই তো আমার হরিণ, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজছি জানো?
জানো জানো, আমি আজকে না একটি ভাল্লুককে বোকা বানিয়ে তার কাছ থেকে পালিয়ে এসেছি। ও তাই নাকি? বাহ, এই জন্য তো আমি তোমায় এত ভালোবাসি। চলো বাড়ি চলো। সবাইকে একসঙ্গে দেখে মনটা খুব খুশি হলো, খুব ভালো লাগছে আমাকে।